হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি একটা ভি স্টিচ কিভাবে করে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, এটা আমি বানিয়েছি, এটাই তোমাদেরকে দেখাবো। এটা দিয়ে তোমরা ব্ল্যাঙ্কেট করতে পারবে, থালপোষ করতে পারবে, মাফলার করতে পারবে, অনেক কিছু তোমরা এটা দিয়ে করতে পারবে। তো চলো, এইটা আমি লালে হলুদে করেছি আর তোমাদেরকে দেখাবো আমি। দেখো, অফ হোয়াইট উল নিয়েছি আর রেড কালার নিয়েছি। দেখো, প্রথমে আমি রেড কালারের উলটা নিয়ে নিচ্ছি। রেড কালারের উলটা নিয়ে আমি এটা ছোট করে শুধু ডিজাইনটা তোমাদেরকে দেখাবো। এটা আমি একটা মাফলার বুনছি, সেই ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে রেড উলটা নিলাম, নিয়ে আমি এখানে তোমার 23টা চেন নিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23টা আমার চেন হয়ে গেল। এরপরে দেখো, আমি এখানে 3টে চেন ছেড়ে দিয়ে 4টের বেলায় আমি এখানে ডবল ক্রোশিয়া নেব। ডবল ক্রোশিয়া নিয়ে পুরোটা আমি বুনবো না। তারপরে দেখো, সেম জায়গাটাতে আরেকটা আমি ডবল ক্রোশিয়া নিলাম, নিয়ে পুরো বুনলাম না, নিয়ে এই 3টে ঘর আমি একসাথে এখানে বুনে নিলাম। তারপরে আমি 2টো চেন দিলাম, 2টো চেন দিয়ে সেম চেনটাতে আবার আমি 2টো ডবল ক্রোশিয়া নেব। আধা আধি বুনবো, পুরো বুনবো না। যেখানে 2টো নিলাম সেম জায়গাটাতে আমি দেখো ডবল ক্রোশিয়া নিলাম, আধা বুনলাম, 2টো ঘর আমার আছে। আবার আরেকটা ডবল ক্রোশিয়া নিলাম। দেখো, আমার 3টে ঘর হয়ে গেল। 3টে ঘর হয়ে যাওয়ার পর এই 3টে ঘরকে আমি একসাথে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এখানে আমি 2টো চেন ছাড়বো, 1 2। তৃতীয় চেনটার বেলায় আবার আমি সেম করব, মধ্যে আমি কোনো চেন দিচ্ছি না। দেখো, ডবল ক্রোশিয়ার আধা বুনলাম আমি, আবার সেম ঘরে ঢুকিয়ে আরেকটা আমি ডবল ক্রোশিয়া নিচ্ছি, কিন্তু আধা বুনছি। দেখো, তারপর 3টেকে একসাথে আমি পার করে দিচ্ছি। তারপরে মধ্যে 2টো চেন দিচ্ছি, 2টো চেন দিয়ে আবার সেম ঘরটাতেই আমি 2টো ডবল ক্রোশিয়া নেব, হাফ বুনবো। দেখো, আধা বুনলাম, আবার আরেকটা ডবল ক্রোশিয়া নেব আমি। দেখো, আধা বুনলাম। 3টে ঘর আমার একসাথে থাকলো, 3টে ঘরকে আমি একসাথে জয়েন করে দিলাম। তারপরে আবার আমি 2টো চেন ছাড়বো, 1 2। তৃতীয় চেনটার বেলায় আমি দিয়ে আবার আমি এই ডিজাইনটা দেব। দেখো, প্রথমে একটা নিলাম, আধা বুনলাম, আবার আমি আরেকটা নিলাম, আধা বুনলাম, 3টে একসাথে জয়েন করলাম, আবার মধ্যে আমি 2টো চেন দিলাম। আবার সেম ঘরটাতে আমি একটা বুনলাম, আধা হলো, আরেকটা আমি বুনলাম, আধা। তারপরে 3টে ঘর আমার একসাথে থাকলো, 3টেকে আমি একসাথে বন্ধ করে দিলাম। আবার আমি 2টো চেন ছাড়বো,
1 2 তৃতীয় চেনটার বেলায় আবার আমি করব 1 2 ছেড়ে দিলাম, তৃতীয়টার বেলায় আবার আমি দেখো ডবল ক্রোশিয়া ঢুকালাম, আধা বুনলাম, আবার ডবল ক্রোশিয়া ঢুকালাম, আধা বুনলাম, এই তিনটে ঘর থাকলো, তিনটে ঘরকে একসাথে আমি পার করে দিলাম। আবার মধ্যে 1 2 দুটো চেন দিলাম, আবার সেম ঘরটাতে আমি দেখো আধা ডবল ক্রোশিয়া বুনলাম, আবার সেম ঘরটাতে আমি আধা ডবল ক্রোশিয়া বুনলাম, নিয়ে তিনটে আমি একসাথে জয়েন করে দিলাম। তাহলে কি হলো, তোমার এদিকে তিনটে ঘর আমি ছেড়ে দিলাম, চেন ছেড়ে আমি এখানে দুটো তোমার ডবল ক্রোশিয়া নিলাম, দুটো ডবল ক্রোশিয়া আধা আধি বুনলাম, দুটো চেন দিলাম, তারপরে সেম ঘরটাতে আবার দুটো ডবল ক্রোশিয়া আধা বুনে তিনটে ঘর একসাথে দিলাম। এই মধ্যেটাতে আমি কোনো চেন নিইনি, এখান থেকে ওখানে যে দুটো ঘর বাদ দিয়ে আমি যাচ্ছি ওখানে কোনো আমি চেন নিচ্ছি না। দেখো আবার আমি মুখে সুতো নিয়ে আবার দুটো ঘর বাদ দিয়ে তিনটের বেলায় আমি এটা আমি ডিজাইনটা করছি। দেখো আধা বুনলাম, আবার সেম চেনটাতে ঢুকিয়ে দেখো আমি আধা বুনলাম, তিনটে ঘর দেখো আমার একসাথে থাকলো, তিনটে ঘরকে একসাথে আমি পার করে দিলাম, আবার দুটো চেন দিলাম, দুটো চেন দিয়ে সেম ঘরটাতে আবার আমি দুটো আধা ডবল ক্রোশিয়া বুনে নেব। ডবল ক্রোশিয়াটাকে আমি পুরো করছি না, দুটো বোনার পরে তারপরে একসাথে পুরো চেনটাকে টানছি। যে দেখো তিনটে ঘর থাকলো, তিনটে ঘর একসাথে আমি বুনে নিলাম। তারপরে দেখো আবার আমি একটা দুটো ছেড়ে দিয়ে তিনটের বেলায় আবার আমি দেখো একটা হাফ ডবল ক্রোশিয়া নিলাম, পুরো বুনলাম না, আবার আরেকটা ডবল ক্রোশিয়া নিলাম, পুরো বুনলাম না, তিনটা ঘর থাকলো একসাথে পার করে দিলাম, আবার মধ্যে আমি দুটো চেন নিলাম, আবার সেম জায়গাটাতে আবার আমি দেখো আধা ডবল ক্রোশিয়া করলাম, আবার আমি আধা ডবল ক্রোশিয়া করলাম, করার পরে তিনটে দেখো আমার ঘর থাকলো একসাথে টেনে দিলাম, দেখো ভি ডিজাইন হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে আমি একটা দুটো ঘর ছেড়ে দিয়ে আমি তিনটে ঘরের বেলা এখানে আমি এসে এটা আবার আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখো আধা বুনলাম, আবার আর একবার ঢুকাচ্ছি, আমি আধা বুনছি, তিনটে ঘর থাকছে, তিনটে ঘরকে একসাথে আমি পার করে দিচ্ছি, মধ্যে দুটো চেন দিচ্ছি, আবার সেম জায়গাটাতে আমি ঢুকিয়ে দেখো আধা ডবল ক্রোশিয়া দিচ্ছি, আবার আরেকটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, সেটাও আধা বুনছি, বুনে তিনটে একসাথে আমি পার করে দিচ্ছি। ডিজাইনটা দেখো এরকম হচ্ছে। তারপর দেখো এদিকে লাস্টের যে ঘরটা আছে সেটাতে আমি একটা ডবল ক্রোশিয়া বুনে নেব, লাস্টের ঘরটাতে একটা ডবল ক্রোশিয়া বুনে নিয়ে আমি সুতোটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এটা আমি গিট বেঁধে দিলাম। এপাশে ঘুরে দেখো আমি এই ক্রিম কালারের এটা জয়েন করব। এই যে তিনটে চেন ছিল, যেটা একটা ডবল ক্রোশিয়ার সময় তিনটে চেন গ্যাপ দিয়েছিলাম, ছেড়েছিলাম তিনটে চেন, তার মাথার উপরে আমি এই অফ হোয়াইট উলটা আমি দেখো জয়েন করছি।
চলো জয়েন করে নিয়ে কীভাবে বুনছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে এখানে আমি 3টে চেন নিলাম। 3টে চেন নেওয়ার পরে আমি ডাইরেক্ট এই স্পেসটাতে ঢুকলাম। এইদিকে দুটো হাফ ডবল ক্রোশিয়া, মানে ডবল ক্রোশিয়াটা পুরো না করে টেনেছি, এইদিকে দুটো ডবল ক্রোশিয়াটা পুরো না করে 3টে একসাথে টেনেছি। যে স্পেসটা হয়েছে ভিয়ের, সেই স্পেসটাতে আমি ডাইরেক্ট চলে আসছি। আবার আমি সেম বুনবো। দেখো ডবল ক্রোশিয়া দিলাম, আধা বুনলাম, আবার আমি ডবল ক্রোশিয়া দিলাম, আধা বুনলাম, আবার আমি 3টে আমি একসাথে টেনে দিলাম। আবার সেম ঘরটাতে দেখো বুনবো, দুটো চেন দেব, দুটো চেন দিয়ে সেম ঘরটাতে আমি দেখো একটা ডবল ক্রোশিয়া দিলাম, হাফ বুনলাম, আরেকটা ডবল ক্রোশিয়া দিলাম, হাফ বুনলাম, নিয়ে 3টে আমি ঘর একসাথে টেনে নিলাম। তারপরে দেখো আবার আমি ডাইরেক্ট এই স্পেসটাতে চলে আসছি, এই ভিয়ের যে স্পেসটা এখানটাতে চলে আসছি। এখানে এসে আবার আমি একটা ডবল ক্রোশিয়া নিলাম, হাফ বুনলাম, আবার একটা ডবল ক্রোশিয়া নিলাম, হাফ বুনলাম, নিয়ে 3টে আমি একসাথে পার করে দিলাম। আবার দুটো চেন দিলাম, আবার সেম স্পেসটাতে আবার আমি একটা ডবল ক্রোশিয়া দিলাম, হাফ বুনলাম, আবার একটা ডবল ক্রোশিয়া দিলাম, হাফ বুনলাম, 3টে ঘর একসাথে হলো, পার করে দিলাম। আবার আমি পরের এই ভি স্পেসটাতে চলে আসছি, মধ্যে কোনো চেন দিচ্ছি না। একটা হাফ ডবল ক্রোশিয়া দেখো বুনলাম, ডবল ক্রোশিয়ায় কিন্তু হাফ বুনলাম, আরেকটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, 3টে ঘর থাকলো, 3টে ঘরকে একসাথে টেনে দিলাম, নিয়ে দুটো চেন দিলাম, নিয়ে তোমার আবার আমি দেখো সেম স্পেসটাতে ঢুকালাম, সেম স্পেসটাতে ঢুকিয়ে আবার দেখো একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, বুনার পর 3টে ঘর থাকলো, 3টে ঘরকে আমি একসাথে পার করলাম। আবার দেখো পরের এই ভি স্পেসটাতে চলে এলাম, আবার আমি একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, বুনে 3টে ঘর হলো, আমি পার করে দিলাম। আবার মধ্যে দুটো চেন নিলাম, আবার সেম স্পেসটাতে আবার আমি একটা ডবল ক্রোশিয়া দিলাম, হাফ বুনলাম, একটা ডবল ক্রোশিয়া দিলাম, হাফ বুনলাম, আবার আমি এটা 3টে ঘর একসাথে ছেড়ে দিলাম, টেনে দিলাম। আবার পরের স্পেসটাতে চলে গেলাম, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনেছি, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনেছি, বুনে 3টে ঘর একসাথে টেনে দিলাম, নিয়ে দুটো চেন আমি দিয়ে নিলাম। তারপরে দেখো আবার সেম ঘরটাতে ঢুকিয়ে একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, আরেকটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, বুনে 3টে ঘর একসাথে আমি টেনে দিলাম। আবার পরের স্পেসটাতে চলে যাচ্ছি, দেখো একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, বুনে 3টে ঘর একসাথে টেনে নিলাম, টেনে দুটো আমি চেন দিলাম, চেন দিয়ে সেম স্পেসটাতে দেখো একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, 3টে একসাথে আমি টেনে নিলাম। আবার পরের এই স্পেসটাতে দেখো একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, 3টেকে একসাথে টেনে দিলাম। তারপরে দেখো দুটো আমি চেন নিলাম, নিয়ে আবার সেম স্পেসটাতে একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, একটা ডবল ক্রোশিয়া, আরেকটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, দেখো 3টে ঘর থাকলো, একসাথে আমি বুনে দিলাম। এরপরে দেখো এরপরে যেটা থাকছে সেটাতে আমি একটি ডবল ক্রোশিয়া দেবো, লাস্টেরটাতে যেটা আমি 3টে চেন ছেড়েছিলাম, একটা ডবল ক্রোশিয়া দেবো। দেখো প্যাটার্নটা
এইভাবে হচ্ছে। তো চলো বন্ধুরা, আমার এই প্যাটার্নটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবে। যারা আমার পুরনো বন্ধু আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। আর এটা দিয়ে তোমাদেরকে তো আগেই বললাম যে এটা দিয়ে তোমরা শুধু আমি ডিজাইনটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম যে এই ডিজাইন দিয়ে তোমরা স্কার্ফ করতে পারবে, তোমরা টুপি বানাতে পারবে, তোমরা ব্যাগ বানাতে পারবে, ব্ল্যাঙ্কেট বানাতে পারবে, অনেক কিছু বানাতে পারবে এই ডিজাইনটা দিয়ে। তাহলে আজকে বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই রাখছি। নেক্সট কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে।